আজকে চলে এলাম নতুন একটা পনিরের রেসিপি নিয়ে। এই পনিরটা আমি বানিয়েছি একদম নিরামিষ পদ্ধতিতে। এটাতে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আমরা ঘরেতে অনেক সময় নানা ধরনের পনির বানাই, শাহি পনির, চিলি পনির, বাটার পনির মশলা, অনেক কিছুই বানাই। কিন্তু এটা সেই ধরনের কোনোটাই নয়। এটা একদম নতুন পদ্ধতিতে বানানো ঘরোয়া মশলাতে একটা পনির বানিয়েছি। তো দেখুন, তার জন্য প্রথমেই আমি 500 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এবার এই পনিরটাকে আমি একটু গরম জলে কিছুক্ষণ জাস্ট ভিজিয়ে রাখবো, যাতে পনিরের নরম ভাবটা বজায় থাকে। তারপরে ছোট ছোট পিস পিস করে আমি কেটে নেব। আপনারা যেরকম পিস পছন্দ করেন সেভাবেই কেটে নেবেন। এরপরে কড়াইতে আমি তেল বসিয়ে একটু দেব হলুদ গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কি কালারটা সুন্দর হবে। আর এই মশলাটা যেটা আমি বলছিলাম, এটা ঘরেতে বানানো একটা, আমার নিজের বানানো একটা মশলা। ওটা আপনারা যে কোনো সবজিতেই ব্যবহার করতে পারেন, নিরামিষ সবজিতে খুব ভালো লাগে। আর এখানে আমি শুধু ধনেপাতার ডাঁটি, একটু আদা, টমেটো আর লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। তো এইগুলো দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। তার আগে ফোড়নে দিয়েছিলাম একটু লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারুচিনি। এইগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যাতে কাঁচা গন্ধ না আসে, এইভাবে করে একটু নেড়েচেড়ে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা পনিরগুলো দিয়ে আরেকটু কষাবো। আমি কিন্তু পনিরগুলো এখানে আলাদা করে ভেজে তুলিনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। দেখতে বেশ সুন্দর লাগছে আর এই পনিরটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এই যে এইভাবে পনিরটা বানাচ্ছি, এটা কিন্তু একঘেয়ে রোজকার যে পনির সেই রকম খেতে লাগবে না, একটু ডিফারেন্ট খেতে লাগবে। বাইরের খাবার মাঝে মাঝে ভালো লাগে, নতুন স্বাদ দেয় ঠিকই, কিন্তু প্রতিদিন যদি আমরা সেটা খাই সেটা তো আমাদের শরীরের জন্য ভালো নয়। আর আমাদের শরীর কিন্তু একটু যত্ন চায়, আর সেই যত্ন কিন্তু শুরু হয় আমাদের ঘরের খাওয়া রান্না থেকেই। একটা হোম কুকড মিল আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে, আর সেই ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকলে আমাদের হেলথ অবশ্যই ভালো থাকবে, আমাদেরকে অ্যাক্টিভ রাখবে। আর এই অ্যাক্টিভ মানুষই কিন্তু খুব প্রোডাক্টিভ হয়। তাই আমার মনে হয় সবাইকেই, ছেলে মেয়ে নির্বিশেষে, কিছু বেসিক রান্না শিখে রাখা উচিত। এবার এই স্টেজে আপনারা নুন মিষ্টি একটু ব্যালেন্স করে মোটামুটি টেস্ট করে দিয়ে দেবেন, যে যেরকম পছন্দ করেন। আর এখানে জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম, গরম জল পরিমাণ মতন দিয়ে দিলাম। এখানে আমি খুব বেশি ঝোলঝোল বানাবো না, মোটামুটি গ্রেভিটা একটু ঘনর দিকে থাকবে, তো সেইভাবেই জল দিয়েছি। এবার অন্যদিকে আমি আরেকটি প্যানে দেব বাটার। বাটার দিয়ে এখানে আমি নিয়েছি 3 রকমের বেল পেপার। তো এই বেল পেপারগুলোকে আমি বাটারের মধ্যে খুব ভালো করে সটে করে নেব। একটু এটা হাই ফ্লেমে করব যাতে এর ক্রাঞ্চিনেসটা না চলে যায়। তো এইভাবে করে নেব। আর এটা না, এই যে 3 রকমের কালারের জন্য এটা খুব সুন্দর কালারফুল লাগবে দেখতে, আর বাচ্চাদের এটা খুব ভালো লাগে। তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন। এদিকে কিন্তু পনিরটা মোটামুটি হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি এই যে ক্যাপসিকামগুলোকে নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দেব। খুব সুন্দর একটা দেখতেও হয়, প্লাস টেস্টটাও খুব সুন্দর আসে। আপনারা এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর তারপরে আমি এর মধ্যে দেব একটু কসুরি মেথি, একটু হাতের মধ্যে নিয়েই ক্র্যাশ করে নিয়ে দিয়ে দেব। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, যেটা মানে রান্নাঘরে এই সময় না গন্ধে পুরো মানে ভরে গেছে, খুব সুন্দর লাগছে। বাটার, কসুরি মেথি এবং এই বেল পেপারের গন্ধ মিলেমিশে একাকার হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। তো আপনারা যদি এই রেসিপি কখনো আগে না করে থাকেন, একবার এটা ট্রাই করে দেখবেন। আর যে মশলাটার কথা আমি বললাম, সেখানে না অনেক ধরনের মশলা দিয়ে আমি ওটাকে বানিয়েছিলাম। তো আপনারা যদি সেই মশলাটা জানতে চান আমাকে জানাবেন, নিশ্চয়ই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এই রকম একটা টেক্সচার হবে। আপনারা চাইলে 1-1.5 মিনিট এই বেল পেপারটা দিয়ে একটু ফুটিয়ে নেবেন, তারপরে এটাকে কিছুক্ষণ রেখে দেবেন। একটু স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এই কালারটা এবং টেক্সচারটা আরও সুন্দর দেখতে হবে, এবং তারপরে সেটা আপনারা সার্ভ করতে পারেন ফ্রাইড রাইস, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করে। আমি যে বেসিক রান্না শেখার কথা বলছিলাম না, ছেলে মেয়ে নির্বিশেষে, এটা বলার একটাই কারণ আমরা যখন পড়াশোনা করার জন্য বা চাকরি বাকরি নিয়ে যখন আমরা বাইরে আসি, তখন আমরা যখন সেই হেল্পটা পাই না, আমরা যদি রোজ রোজ বাইরের খাবার কিনে খাই সেটা আমাদের হেলথের জন্য ভালো হবে না।
তো বেসিক কিছু রান্না জানা থাকলে আমরা নিজেরাই নিজেদের টেক কেয়ার করতে পারবো। তো সেই জন্যই এটা আমার বলা। কারণ রান্না শুধু আমাদের পেটই ভরায় না, আমাদের সেলফ কেয়ার করতে শেখায় এবং ইন্ডিপেন্ডেন্ট হতে শেখায়। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কীরকম সুন্দর দেখতে লাগছে। এরকমভাবে সার্ভ করে নিয়ে আপনারা রুটি, পরোটা বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, খুব ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।